সকাল ৭টা। দিল্লির এক শান্ত মহল্লা। বুড়ারি। এক প্রতিবেশী হঠাৎ দেখে পাশের বাড়ির দরজা খোলা। ভেতরে ঢুকে সে যা দেখে তা কোনো হরর সিনেমার চেয়েও ভয়ানক। এক পরিবারের ১১ জন সদস্য একসঙ্গে ঝুলছে। সবাই চোখ মুখ বাঁধা, হাত বেঁধে রাখা, আর যেন কোনো অদ্ভুত নিয়ম মেনে গলায় ফাঁস লাগানো। ঘরের কোণে এক বৃদ্ধা মৃত অবস্থায় বিছানায় শুয়ে। পুলিশ আসে, মিডিয়া আসে, সবাই হতবাক। প্রথম ধারণা এটা গণ আত্মহত্যা, কিন্তু যত খোঁজ চলে তত রহস্য ঘনিয়ে আসে। পরিবারটির নাম ভাটিয়া পরিবার। এই পরিবারের একজন ছিল যার নাম ললিত। ললিত বিশ্বাস করত তার মৃত বাবার আত্মা তার মধ্যে কথা বলে। সে ডায়েরিতে প্রতিদিন লিখত কোন দিন কি করতে হবে। পুলিশ তার ঘর থেকে ১১টি ডায়েরি উদ্ধার করে, যেখানে লেখা ছিল, আত্মা বলছে এখন পরীক্ষা হবে, সবাইকে একসঙ্গে আত্ম উৎসর্গ করতে হবে, তোমরা মরবে না, ঈশ্বর এসে রক্ষা করবে। আর আশ্চর্যজনকভাবে যে কায়দায় সবাই মারা গেছে তা সেই ডায়েরিতে আগে থেকেই লেখা ছিল। প্রতিটি বিবরণ, সময়, অবস্থান সব কিছু মিলে যায়। ললিত পরিবারের বাকিদের মানসিকভাবে এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল, তারা সবাই সত্যি বিশ্বাস করত মৃত্যু নয়, এটি ছিল মুক্তি। কিন্তু সেই রাতে কেউ আসেনি, ঈশ্বর না, আত্মা না, এসেছিল শুধু মৃত্যু। আজও দিল্লির বুড়ারি এলাকার মানুষ রাতে ওই বাড়ির সামনে দিয়ে হাঁটে না। সেই বাড়িটি পড়ে আছে ফাঁকা, নিস্তব্ধ। আপনি কি ভাবছেন, এটা কি ছিল অন্ধবিশ্বাসের পরিণতি, নাকি ললিত ছিল একজন ঠান্ডা মাথার সাইকোপ্যাথ? কমেন্টে জানিয়ে দিন। আর এমনই সত্যি ও ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।